করোনার নতুন প্রজাতি নিয়ে সতর্ক বার্তা WHO-র। ভারতে ফের ভয় ধরাচ্ছে করোনা, বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। ওমিক্রনের উপজাতি JN.1 এর আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ইতিমধ্যেই সংক্রমণে মৃত্যু হয়েছে অনেকের। করোনা ভাইরাসের এই নতুন উপজাতি নতুন করে প্রচুর মানুষকে আক্রান্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেরলে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়েছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 2669। এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বাড়তে পারে বলে সতর্ক বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, অনেকেই সাধারণ ঠান্ডা ভেবে কোভিডকে অবহেলা করছেন, কিন্তু শরীরে অন্য রোগ থাকলে কোভিড ভয়াবহ হয়ে উঠছে। তখন হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। এমনকি কোভিডে হৃদরোগ সহ অন্যান্য শারীরিক সমস্যাও হতে পারে বলে জানিয়েছেন তিনি। দেশের কোভিড পরিস্থিতির প্রসঙ্গে ন্যাশনাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান রাজীব জয়দেবন বলেছেন, নভেম্বরের আগে অবধি ইনফ্লুয়েঞ্জা ধরনের অসুস্থতার 1% কোভিড আক্রান্ত ছিল, এমনকি তা প্রায় শূন্যের কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু নভেম্বরের শেষ পরিস্থিতি বদলেছে। ডিসেম্বরে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের মধ্যে 9% কোভিড আক্রান্ত হওয়ার পরিসংখ্যান মিলেছে। তথ্য থেকে জানা যাচ্ছে, কোচিতে আক্রান্তের জেরে অনেকেই ভর্তি হতে হয়েছে হাসপাতালে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলিকে তৈরি রাখার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী স্বামীনাথন। সেখানে অক্সিজেন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখার কথাও বলেছেন। তবে কোভিড টিকায় আশা প্রকাশ করেছেন। পাশাপাশি এও জানিয়েছেন, কোভিড টিকা কাজ করছে, কিন্তু যাদের শরীরে অন্য রোগ আছে, বয়স্ক মানুষ, রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল, তাদেরকে টিকা সব ক্ষেত্রে সুরক্ষা নাও দিতে পারে। ব্যুরো রিপোর্ট, EVM নিউজ।